আসসালামু আলাইকুম, দেখছেন টেক হুজুর, সাথে আছি আমি জাকির হোসেন। আর আজকে দেখাবো বন্টেলের একটি নতুন ফিচার ফোন। এটার মডেল হলো L1000। আর এই L1000-এর প্রাইস করা হয়েছে মাত্র 1750 টাকা। আর এই প্রাইসের মধ্যে স্লিম একটি ফোন, মানে বাজারে থাকা সব ধরনের স্লিম ফোনের মধ্যে আমি বলবো এটা অন্যতম, কারণ এটা একটা ফিচার ফোন এবং এটা খুবই স্লিম এবং গর্জিয়াস লুকিং। এটির পেছনের দিকে ক্যামেরা প্যাটার্ন দেখতে পাচ্ছেন অসাধারণ, এবং এটার বিল্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ধরনের ফিচার ফোন সহ আধুনিক সব গ্যাজেটের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ফোনটির যে স্পেসিফিকেশন আছে এর বক্সের সাথে, তো আমরা সেগুলো দেখে নেব। বিগ ব্যাটারি বলা হচ্ছে, মেড ইন বাংলাদেশ, এবং পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে এটা 1 2 3 4টি কালারে আপনারা পেয়ে যাবেন। আর কালারগুলো এখানে উল্লেখ করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারছেন। আর এবং এখানে যে স্পেসিফিকেশন লেখা আছে, ফ্ল্যাশ লাইট থাকছে এবং থাকছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, ওয়্যারলেস এফএম থাকছে, বিগ ব্যাটারি এবং থাকছে ডুয়েল ক্যামেরা। আচ্ছা, এটা তো ফ্রন্টেও ক্যামেরা আছে। ডুয়েল সিম সাপোর্টেড, ভিডিও প্লেয়ার, রেকর্ডিং থাকছে এটাতে, মিউজিক প্লেয়ার, ব্লুটুথ সাপোর্ট, এক্সপেন্ডেবল 32 জিবি পর্যন্ত এসডি কার্ড লাগিয়ে নিতে পারেন। তো আমরা এখন দেখবো এটার বক্স কন্টেন্টগুলো। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, এবং এটাই হচ্ছে এই ফোনটির ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বন্টেলের কাছ থেকে। তারপরে দেখতে পাচ্ছেন একটি নর্মাল চার্জার, স্পেশালি দেখানোর কিছু নেই। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা কিন্তু একটু বড় সড়ো সাইজের একটি ব্যাটারি, যদিও স্লিম, যেহেতু সেটটি স্লিম যার কারণে ব্যাটারিটিও স্লিম। আশা করছি 2 থেকে 3 দিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটির সাথে। এখন আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটির যে ওভারভিউ, এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলো স্পেসিফিকভাবে একসাথে যদিও করা হয়েছে, তারপরেও এখানে দেখতে পাচ্ছেন বড় বড়ভাবে লেখা আছে, এবং এখানে কিন্তু ইডিজি বলা হয়, কার্ভ সিস্টেমের এটা ডিসপ্লে দেওয়া হয়েছে। এবং এখানে যে স্পেসিফিকেশন লেখা আছে 9.9 mm আলট্রা স্লিম, এটার যে বডি দেওয়া হয়েছে বন্টেলের L1000, এবং থাকছে 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, থাকছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, তারপরে ডুয়েল সিম স্ট্যান্ড বাই এবং সেলফি ক্যামেরা থাকছে এটা, সেটা আমরা কিন্তু দেখে নেব। এবং সেলফিতেও কিন্তু ফ্ল্যাশ লাইট আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডান এবং বামে একটু আলাদা কালার করা আছে, যেটা বেশ গ্লেজ দিচ্ছিল। দেখতে পাচ্ছেন 4 সাইডে রাউন্ডেই এই গ্লোসি কালারটি দেওয়া হয়েছে। এটার নিচের দিকে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছেন মাইক্রো এসবি চার্জিং পোর্ট থাকছে, 3.5 mm অডিও জ্যাক এবং এমআইসি, এবং টপে কোনো কিছুই থাকছে না। এটার পেছনের দিকে আসলে যদি আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল পেছনের দিকে, এবং একটি ক্যামেরার অবস্থান দেওয়া হয়েছে, এবং থাকছে হচ্ছে একটি ফ্ল্যাশ লাইটের অবস্থান, যেটা টর্চ লাইট হিসাবে ইউজ হবে। ম্যাট ফিনিশ, এটার ব্যাক পার্ট প্লাস্টিক বিল্ড। তো নিচের দিকে বন্টেলের যে লোগোটি দেওয়া হয়েছে, বন্টেল লেখা, এটা থাকছে। তো আমরা খুলে পেছনের ব্যাক পার্টটি দেখে নেব। দেখতে পাচ্ছেন ফোনটি খুললে 2টি স্ট্যান্ডার্ড সাইজের সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা, এবং বেশ সুন্দর ফিটিং দেওয়া হয়েছে এটাতে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই পিছনের দিকে একটি স্পিকার আছে, মানে 2টি স্পিকার, কথা বলার এয়ারপিস, এবং পেছনের দিকে স্পিকার। এবং দেখতে পাচ্ছেন যে এটার নেটওয়ার্কের যে টিনগুলো থাকে আর কি, এগুলো কিন্তু ঢাকা। বেশ যেহেতু প্রাইসটি একটু বেশি, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি, যার কারণে এর কিন্তু গেট আপ এবং সামগ্রিক ফিটিং আমার কাছে বেশ ভালোই লাগছে। যারা বাজারে থাকা সব থেকে চিকন ফোনটি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। মূলত তারা কিন্তু এই ফোনটি নিতেই পারেন। তো আমরা ফোনটি চালু করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন বন্টেলের লোগো, এবং উপরে থাকা এখানে কিন্তু একটি ক্যামেরা আছে। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, আর সামনে থাকা বন্টেলের লোগোটি একেবারেই আকর্ষণীয়, এবং কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে ঘোরানো ডিসপ্লের কারণে এটা লুকিং আরও সুন্দর লাগছে, যেটা প্রথমে দেখেছেন তার থেকেও অনেক বেশি। যেহেতু একটা স্লিম ফোন এবং অনেক কিছু ফিচার এর মধ্যে দেওয়া হয়েছে, আমরা সেগুলো দেখে নেব একে একে। কন্ট্যাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অপশন, তারপরে আদার্সের মধ্যে আসলে মেমোরি স্ট্যাটাস, 500টি কন্ট্যাক্ট এই ফোনে আপনারা সেভ করে নিতে পারবেন। এসএমএসের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই এসএমএসের মেনুটি একেবারেই আলাদা, যেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছিল। ক্যাপাসিটি যদি আমরা দেখি, তাহলে এখানে ফোনে 100টি কন্ট্যাক্ট মানে এসএমএস আপনারা সেভ রাখতে পারবেন। তো এটি একটি ভালো বিষয় ছিল, এবং মেনুর সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। কল লগে আসলে দেখতে পাচ্ছেন যে এর সিস্টেমগুলো দেওয়া হয়েছে, ব্লুটুথ, মানে এখানে মেনুগুলো কিন্তু বেশ আলাদা স্পেসিফিক দেওয়া হয়েছে, একটার মধ্যে সব কিছু না। টর্চ লাইটটি জ্বলিয়ে যদি আমরা দেখি চালিয়ে, তাহলে দেখতে পাচ্ছেন নর্মালি জ্বলছে, বেশ ভালোই লাগছিল, যেটা চলার জন্য যথেষ্ট হবে একজন মানুষের জন্য। তারপরে থাকছে এফএম রেডিও, তারপরে জাভা লেখা থাকলেও এখানে কিন্তু একটি গেমস দেওয়া হয়েছে, যেটা
পুরাই ফ্রি, কোনো পেই করতে হবে না এবং গেমসটি অনেক জনপ্রিয় একটি গেমস। ভালো লাগলো বিষয়টি। তারপরে নেক্সটে যদি আসি, ইন্টারনেট নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো ক্যামেরা বলতে নর্মাল একটি ক্যামেরা সহ কিন্তু এটাতে সেলফি ক্যামেরা আসে। আমরা যদি এটার অপশনে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো ফ্রন্ট সেন্সর মোড। তো ফ্রন্টে যে ক্যামেরাটি আছে, যেটা দিয়ে শ্যুট করছি আমরা, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। মোটামুটি ভালোই একবারে ক্লিয়ার আসছে, কিন্তু আপনারা সেটা লক্ষ্য করতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ফ্ল্যাশও ইউজ করতে পাচ্ছেন আপনারা। যাই হোক, এটা কিন্তু অপশন দেওয়া আছে, সব ফোনে কিন্তু এই অপশনগুলো দেওয়া হয় না। এটা আমার কাছে বেশ ভালো লাগলো যে এটা ইউজেবল সেলফি ক্যামেরা সহ আপনারা পাচ্ছেন। অডিও প্লেয়ার থাকছে, সাউন্ড রেকর্ডিং, এবং থাকছে ইমেজ ভিউয়ার, ফেসবুকের জন্য আলাদা লোগো, এবং থাকছে প্রোফাইলের সুবিধা, ডিপি ভিডিও, তারপরে থাকছে অ্যালার্ম, যেগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। অপেরা মিনি ইউজের সুবিধা, এবং আমরা যদি ওপেন করি তাহলে এটি একটি ব্রাউজার অপেরা মিনি। এখানে আপনারা ব্রাউজ করে ইউজ করতে পারবেন, যেটা বেশ ভালো ছিল। টুইটারের আলাদা, পাওয়ার সেভিংয়ের মাধ্যমে কিন্তু আরও একটু বাড়িয়ে নিতে পারেন। ক্যালকুলেটর আলাদাভাবে দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো ছিল। আমরা কিন্তু সরাসরি এবার এই ফোনটির যে সেটিং দেওয়া হয়েছে সেটাতে প্রবেশ করব এবং দেখে নেব এই সেটিংয়ের মধ্যে আরও কী পাই। কল সেটিংয়ের মধ্যে আদার্সে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অটো রেকর্ড ভয়েস কলের অপশনটি দেওয়া হয়েছে। ভাইব্রেশন হোয়েন কানেক্ট, যখন রিসিভ হবে তখন ভাইব্রেশন হবে। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী 1750 টাকার মধ্যে এরকম একটি স্লিম সেট, সব মিলিয়ে কার্ভ ডিসপ্লে থাকছে, সেলফি ক্যামেরা, এবং সহজেই বহনযোগ্য এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদের জানিয়ে দেবেন। আপনাদের এই বিষয়ে সকল তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আর এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে চাইলে ডিটেলস এটা ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, কোন প্রসেসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছুই আমরা তুলে দিয়েছি, দেখে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।